আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম বোনেরা আমার, আজকের এই ভিডিওটি শুধু আমার সম্মানিত মুসলিম বোনেদের জন্য, আমার সম্মানিত সেসব বোনেদের জন্য যারা গর্ভকালীন সময়ে গর্ভবতী থাকা অবস্থায় যে অসুস্থতার যন্ত্রণাটা অনুভব করে, সেই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পেতে পারে তার জন্য একটি ওজিফা সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং ভিডিওটি যাতে অন্যান্য মুসলিম বোনেরা দেখে উপকৃত হতে পারে সেজন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। মূল কথায় আসি, অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মুসলিম বোনেরা গর্ভকালীন যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং কঠিন অসুস্থ হয়ে পড়ে। সেই সময় সেই যন্ত্রণাগুলো সহ্য করতে পারে না। সেই অসুস্থতা থেকে মুক্তির জন্য মহান রব্বুল আলামিনের নামের ছোট্ট একটি ওজিফা সেটি যদি পাঠ করে, সেই ওজিফাটি পাঠের মাধ্যমে নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সেই যন্ত্রণাগুলো কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওজিফাটি হলো ইয়া কাবিউ। ইয়া কাবিউ নামের ওজিফাটি 111 বার করে প্রত্যেক দিন পাঠ করতে হবে। ইয়া কাবিউ এই ওজিফাটি 111 বার করে প্রত্যেক দিন পাঠ করতে হবে। যে কোনো সময়, অথবা ফজর নামাজের পর অথবা এশার নামাজের পর পড়তে পারেন। প্রত্যেক দিন 111 বার করে ইয়া কাবিউ নামের ওজিফাটি পাঠ করতে হবে। এতে করে মহান রব্বুল আলামিনের এই নামের ওজিফা পাঠের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন এই গর্ভকালীন সময়ের যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে থাকেন ইনশাআল্লাহ। ওজিফাটির দ্বিতীয় আরেকটি গুণাগুণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই নামের ওজিফাটি মানে ইয়া কাবিউ নামের ওজিফাটি 21 বার নিয়মিত পাঠ করে, তাহলে সেই ব্যক্তি জীবনে কখনো শয়তানের দোকায় পতিত হবে না। মানে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ইয়া কাবিউ নামের ওজিফাটি 21 বার করে পাঠ করে, প্রত্যেক দিন 21 বার করে ইয়া কাবিউ নামের ওজিফাটি পাঠ করে, সেই ব্যক্তি কখনো শয়তানের দোকায় পতিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।